নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার ওপরে আরও ভয়ঙ্কর হচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও ভয়াবহ হতে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু গতকাল রাত্রে কিছুটা বৃষ্টি কমেছিল, কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ কমছে তো না, বরঞ্চ আগের থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে গিয়ে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, 2 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া সমেত 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সমেত পুরুলিয়া, দিকে দিকে ভারী থেকে অতি ভারী। একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গেরও উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ে, ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। তারই সঙ্গে শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি সমেত অসম, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, একই সঙ্গে দেখা যাচ্ছে এখানে ত্রিপুরা এবং বাংলাদেশেও ব্যাপক প্রভাব পড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং ছোট ছোট লোকাল জায়গাগুলো বিভিন্ন জেলার সেখানে কতটা প্রভাব পড়বে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আজকে আপনাদের ওখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবারে শুরু করি। সবার প্রথমে দেখে নেব হঠাৎ করে এতটা বৃষ্টি বাড়ান বাংলার উপরে কারণ কি, বর্তমানে ঘূর্ণিঝড় কোথায় আছে, টাইফুন কোথায় রয়েছে। আমরা আজ থেকে তো দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব পড়বে বাংলার ওপরে, তবে পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশের উপরে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু এখন বর্তমানে যে টাইফুনের স্থিতি আছে সেটা কিন্তু এটি ভিয়েতনামে পুরোপুরিভাবে আছড়ে পড়েছে। গতকালই আমরা আপনাদেরকে বলেছিলাম যে 22 তারিখের মধ্যে এটি ভিয়েতনামে আছড়ে পড়বে এবং আস্তে আস্তে করে কিন্তু এটি এগোতে থাকবে। আমরা যদি এবারে বায়ুর ঝাপটা মোড দেখি, তাহলে বায়ুর ঝাপটা মোড়ে আমরা যে সর্বোচ্চ গতিটা যদি দেখি, তাহলে দেখুন কত দেখা যাচ্ছে। বর্তমানে 109-110 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি সেটা রয়েছে। গতকালের সর্বোচ্চ গতিশক্তি ছিল 132 কি 34 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা কমেছে, যেহেতু স্থলভাগে আছড়ে পড়েছে এরই কারণে এর গতি কমেছে। কিন্তু এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে যে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। তো 22 তারিখ থেকে আমরা যদি 23 তারিখ অর্থাৎ বুধবারে যাই, বুধবারে আগামীকালের মধ্যে এটি চলে আসবে লাওসের ওপরে এবং এরপর এটি থাইল্যান্ড হয়ে মায়ানমারে 23 তারিখ রাত্রি 8টা নাগাদ গিয়ে পৌঁছাবে, দেখতে পাচ্ছেন। এবং তার আগে থেকেই দেখুন পশ্চিমবঙ্গের ওপরে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা 23 তারিখ রাত্রেবেলার পর যখন বৃহস্পতিবার 24 তারিখ দেখছি, 24 তারিখে কিন্তু এর প্রভাব থাকবে মায়ানমারে, আর তারই সঙ্গে সঙ্গে এর প্রভাবে ত্রিপুরায় এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর বাজারে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এবারে আস্তে আস্তে করে এটি দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করবে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। বৃহস্পতিবার 24 তারিখ ভোর রাত্রি নাগাদ এটি চলে যাবে সরাসরি অনেকটা ত্রিপুরার কাছাকাছি, পুরোপুরিভাবে স্থলভাগে আছড়ে পড়ে ত্রিপুরার দিকে 24 তারিখ যাচ্ছে। এবং 24 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। তো এইটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তার আগে দেখিয়ে নিই যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কখন পড়বে। তো 24 তারিখে বিকেলবেলা ধরতে পারেন সন্ধ্যেবেলা 7টা নাগাদ এটি বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগে প্রচণ্ড বৃষ্টি দেবে, ভয়ঙ্কর বৃষ্টি দেবে। যদি মিলিমিটার মাপায় দেখুন থাকবে সর্বোচ্চ 25-26 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। এবং এরপরে 24 তারিখ এটি রাতের মধ্যেই ত্রিপুরা ক্রস করে, দেখতে পাচ্ছেন 24 তারিখ রাত্রি 12টার মধ্যে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর বাজার এই সমস্ত অংশগুলিতে ত্রিপুরার উপরে। যদি মিলিমিটার মাপি তাহলে 57-58 মিলিমিটার। গতকাল আমরা দেখেছিলাম 150-100 কাছাকাছি ছিল, 80-র উপরেই ছিল, কিন্তু বর্তমানে একটুখানি হলেও পরিমাণ কমেছে। কিন্তু যে মিলিমিটার বৃষ্টি এখনও দেখছি আমরা 60 মিলিমিটার বা হয়তো তার উপরে রয়েছে, সেটা কিন্তু কম নয়, সেটা কিন্তু ভয়ঙ্কর প্রভাব, অর্থাৎ বন্যার সম্ভাবনা থাকতে পারে এই বৃষ্টি হলে। তারপরে 25 তারিখেই এটি ভোরবেলা থেকেই পশ্চিমবঙ্গের ওপরে ভয়াবহ প্রভাব দেবে, প্রচণ্ড প্রভাব দেবে, শক্তিশালী প্রভাব, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, সিউড়ি, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট সমেত উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, ইছাপুর, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ,
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, আরামবাগ সমেত কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি এই দিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে উপকূলে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া এই দিকগুলিতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে পূর্ব বর্ধমানে কাটোয়া, পান্ডুয়া, মেমারি, দাসগড়া হয়ে এখানে হাওড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, আমতা, খানাকুল, পাবা সমেত এখানে চন্দ্রকোনা, কেশপুর হয়ে এখানে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, তাকি, গোসাবা, কুমিরমারি এবং ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে। তারই সঙ্গে দেখুন অসমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং এখানে উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় টাইফুনের ফলে। তারই সঙ্গে বাংলাদেশেরও লালমোহন, হাতিয়া, মতিরহাট, বরিশাল, বরমুদ্দিন, চারপশন, ভোলা এদিকগুলিতে ভয়াবহ প্রভাব পড়বে। 50 মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকবে, 55-56 প্রায় হয়তো সর্বোচ্চ 60 রয়েছে। এদিকে আবার আমরা নড়াইল, গোপীনাথপুর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, গোপীনাথপুর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, দামোদা, মেহেরপুর, ঢাকা, ধামরাই সমেত নরসিংদী, ব্রাহ্মণপাড়া, নাগেরপুর, তরস, পাবনা এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মেহেরপুর নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে এদিকে কাপাসিয়া, কাতিয়াদি, নরসিংনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, মুন্সীগঞ্জ, বালুকা এদিকগুলোতে প্রচুর, কিশোরগঞ্জ ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে ত্রিপুরার আগরতলা, অম্বাসা এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রচণ্ড। আর অসমে তো রয়েছে, কিন্তু এরপর আমরা যদি এটাকে 5টা থেকে 6টা নাগাদ নিয়ে যাই, দেখুন 6টার সময় বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হবে কিছু জেলায়, যার মধ্যে রয়েছে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন নিয়ে এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ দেখুন, হরিহরপুর, সাগরদিঘি, ভগবানগোলা, জঙ্গিপুর হয়ে খড়গ্রাম, বুরবান, গোকর্ণ হয়ে দেখুন কেতুগ্রাম, কাটোয়া, নানুর হয়ে মন্তেশ্বর, পাতুলি, মাঙ্গালকোট হয়ে এখানে দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, শান্তিপুর হয়ে রানাঘাট, পান্ডুয়া, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুড়া হয়ে নিউ টাউন, তাকি, হিঙ্গলগঞ্জ হয়ে এদিকে বজবজ, হাওড়ার জগৎবল্লভপুর, মাসাদ, সিঙ্গুর, ডানকুনি, পানিহাটি, বালি হয়ে দাসগড়া, আরামবাগ হয়ে ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা হয়ে আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, রতনপুর, হাতিরামপুর হয়ে এখানে দেখুন বাঁকুড়া, তারপরে যে ছাতনা এখানে গঙ্গাজল ঘাটি হয়ে রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। দুর্গাপুর, ইলামবাজার, আমেদপুর, সিউড়ি, সাঁইথিয়া, তারপর হচ্ছে রাজনগর, দুমকা, শিকড়িপাড়া, কাথরকুন্দি এদিকগুলিতে ভয়াবহ প্রভাব পড়বে। তারই সঙ্গে এদিকে মালদা, উত্তর দিনাজপুর, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কাতিয়ার হয়ে করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিকে হয়তো শিলিগুড়িতে সে সময় তেমন একটা প্রভাব থাকবে না, তবে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং অসমের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা কমবে, শুধু উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টি থাকবে। এরপরে সকাল 8টা নাগাদ গেলে দেখুন আমরা দেখতে পাবো কি 8টার সময় এই পুরুলিয়া বা বাঁকুড়াতে এবং চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরে ভয়ঙ্কর যে বৃষ্টিটা ছিল সেটা কমবে, মাঝারি মানে বৃষ্টি হবে। আর এদিকে খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনাতেও আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, গোসাবা, ডায়মন্ড হারবার, জয়নগর, তমলুক রয়েছে। কিন্তু এদিকে হরদা, ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া অর্থাৎ কলকাতার ওপর, এদিকে মাসাদ, সিঙ্গুর, আরামবাগ হয়ে খানাকুল, দাসগড়া, পান্ডুয়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুরেও তাই, কৃষ্ণনগর, বাগুলা, মুড়াগাছা, নগরদ্বীপ, দেবগ্রাম, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকগুলোও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু অতি ভারী এবং ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে এখানে বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, সোনামুখী হয়ে কাকসা, দুর্গাপুর, তারপর হচ্ছে ইলামবাজার, বোলপুর, মাঙ্গালকোট এবং বোলপুরের দিকে তো 56 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে, যেমন 58 মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, এতটা ভয়ঙ্কর বৃষ্টি। তার সঙ্গে কাটোয়া রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান রয়েছে, কেতুগ্রাম, লাভপুর, আমেদপুর, সাঁইথিয়া, বুরবান, সিউড়ি সমেত খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, মাল্লারপুর, রামপুরহাট, নলহাটি এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে। এদিকে শিলিগুড়িতেও পৌঁছে যাচ্ছে, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, মিনাপুর, রায়গঞ্জ, দার্জিলিং দিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া কালাই, রাজশাহী, মেহেরপুর দিকে হালকা মাঝারি চলবে, বরিশালের দিকেও হালকা মাঝারি চলবে। এরপর নিম্নচাপটি আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়ের নিম্নচাপটি পশ্চিম দিক বরাবর বাঁক নেবে এবং সকাল 10টার মধ্যে আমরা দেখতে পাবো এর যে প্রভাব সেটা পত্রেশ্বর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং চিত্তরঞ্জন, আসানসোলের দিকে যাবে। তবে একটু একটু করে কমতে থাকবে এই প্রভাবটা এবং 25 তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে দুপুরবেলার মধ্যে কমে যাবে। তবে পুরুলিয়ার কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 25 তারিখেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব 26 তারিখের কন্ডিশনটাও দিয়ে দেখিয়ে দেখুন। 26 তারিখেও দুপুরবেলা 1টার পর থেকে কিন্তু এই প্রভাবে যেহেতু ঘূর্ণিঝড় চলে গেল, নিম্নচাপ চলে গেল, তার যে পরোক্ষ প্রভাবটা সেটা কিন্তু এখন অবধি থাকবে। এরই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে কিছু কিছু জায়গায়, যার মধ্যে রয়েছে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি নিয়ে, যার মধ্যে পানিহাটি, নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, চন্দ্রকোনা, চাকদা, নাগুরখাড়া, পান্ডুয়া, কাঁচনাপাড়া, বনগাঁ, বারাসাত এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে এখানে বারুইপুর, কেয়াতলা, গোসাবা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, হলদিয়া, কুলপি, ভগবানপুর, ময়না, সাবাং, মোহনপুর, এগরা, বাতাগং, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়েও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর এই দিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে কাটোয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর এদিকে ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি খুলনা, বরিশালে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিন থাকবে 26 তারিখেও। তারপর আরেকটু এগিয়ে গেলে যখন আমরা দুপুরবেলা নাগাদ যাচ্ছি, বিকালবেলা নাগাদ যাচ্ছি 4টের সময় দিকে চন্দ্রকোনা সাইডে, কেশপুর, শালবনী এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাবা, আরামবাগ, কতুলপুর, দাসঘরা, জগৎবল্লভপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, মহিষাদলেও ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকিটা চন্দননগর, কলকাতা, শান্তিপুর, কাটোয়া, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি হয়ে বীরভূম দিকটাতেও এখানে মাঝারি মানে বৃষ্টি চলবে। মাল্লারপুর, সাঁইথিয়া, বোরবান, আহমেদপুর, সোনামুখী, খাতড়া, রানীগঞ্জ, কাকসা, বারজোড়া, বেয়ালেত্তর, বাঁকুড়া, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসি, ভাতার, একই সঙ্গে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাগুলাস, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ এবং হাবড়া দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। বারুইপুর, স্বরূপনগর এবং বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া এই দিকগুলিতে। তো এরপর আর বাংলাদেশের সাতক্ষীরা এবং অন্যান্য পশ্চিমবঙ্গ বর্ডারলগ অংশগুলি বাংলাদেশে সেখানে অনেকটা বৃষ্টি চলবে। রাত্রেবেলাকে কিছুটা কমলেও দুর্গাপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে রাত্রি 11টা নাগাদ দিয়ে। তারপরে একই সঙ্গে বৃষ্টিটা বাড়বে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, এদিকে দক্ষিণ 24 পরগনা নিয়ে, যেখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, রায়দিঘি, কাকদ্বীপ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে তমলুক, বালিচক, পিংলা, ময়না, খড়গপুর, ঝাড়গ্রাম, একই সঙ্গে শালবনী, শিলদা, বিনপুর এদিকগুলোতেও প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে না, বইকি বেড়ে যাবে গিয়ে, আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি এবং আগামীকাল থেকে কিন্তু নতুন নিম্নচাপ প্রবেশ করবে। এদিকে 27 তারিখ গিয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভয়ঙ্কর হচ্ছে। দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়া, তমলুক, মহিষাদল, কাঁথি, কন্টাই, ভগবানপুর, দীঘা, এগরা, কেজুরি, মন্দারমণি, 7 মাইল, দাঁতন, বেলদা, কেশিয়ারি, সাবেং, তমলুক, বাগনান, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাঘেরাগোড়া, কেশিয়ারি, নয়াগ্রাম ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে সুন্দরবনের ওপরে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ হয়ে এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আরামবাগ, কতুলপুর, খড়দা, চন্দননগর, বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে ওপার বাংলায় লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা উপকূলবর্তী অঞ্চলগুলিতে চিটাগং, হাটহাজারি, কক্সবাজার এবং ত্রিপুরা নিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যদি এত বৃষ্টি হয় তাহলে অবশ্যই মৎস্যজীবীদের জন্য বন্ধুরা সতর্কতা অবশ্যই জারি থাকবে এবং আস্তে আস্তে এগিয়ে গেলে এই বৃষ্টিটা দেখুন উপকূলের দীঘার দিকটাতে আরও ভয়াবহ হয়ে উঠবে এবং সর্বোচ্চ পরিমাণ যদি আমরা দেখি তাহলে সরাসরি দেখতে পাচ্ছি আমরা 56-58 মিলিমিটারের কাছাকাছি পেরিয়ে গেছে গিয়ে, এতটাই রয়েছে। আর বাদবাকি পুরুলিয়া, হাওড়া, আরামবাগ নিয়ে তো চলবে এবং কলকাতার ওপর দিয়ে তো প্রভাব পড়বেই এবং আস্তে আস্তে করে এই প্রভাবটা দেখতে পাচ্ছেন কলকাতা, চন্দননগর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুরে আরও ভয়াবহ হতে চলেছে। নিম্নচাপ এবং ঘূর্ণাঝড়ের জোড়া দাপটে কিনতে পারে
মানে পুরো গোটা বাংলা জুড়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু আরও ভয়াবহ হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবং অসম নিয়েও। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া ঢাকা দিকেও কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরে প্রচণ্ড রয়েছে। 28 তারিখ অবধি এই প্রভাব পড়বে। 29 তারিখ মঙ্গলবার কী থাকবে দেখুন, 29 তারিখ মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে, 30 তারিখেও ভারী বৃষ্টি থাকছে, 31 তারিখ বৃহস্পতিবারেও কিন্তু আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। এই হচ্ছে বর্তমানে পুরো আগামী কয়েকদিনের পরিস্থিতি বজ্রবিদ্যুৎ মোডে। এবার যদি টোটাল বৃষ্টির পরিমাণ দেখি আগামী 10 দিনের যেহেতু শক্তি বাড়িয়েছে তার কারণে কতটা কী বৃষ্টি বাড়লো। কলকাতার উপরে বৃষ্টি বেড়ে হয়ে গেছে, যেখানে গতকাল 150 দেখেছিলাম, আজ 257 মিলিমিটার 58 মিলিমিটার হয়ে গেছে, মানে ভয়াবহ হয়ে গেছে ওই বৃষ্টি। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ নিয়ে 150 থেকে 200 মধ্যে রয়েছে। ডোমকল, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, নওডা, এদিকে শান্তিপুরের নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 200-র ওপরেই রয়েছে দেখুন কোথাও কোথাও। একই সঙ্গে হুগলি ডিস্ট্রিক্টে যদি দেখি, হুগলি এবং উত্তর 24 পরগনাতে 250 রয়েছে। পূর্ব বর্ধমানে যদি দেখি তাহলে 150-র ওপরে রয়েছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী নিয়ে যদি দেখি তাহলে 150 রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন এখানে 150-র কাছাকাছি বা 150-র ওপরে ছাড়িয়ে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর নিয়ে 150 বা 150-র ওপরেই রয়েছে, 130 থেকে 150-র ওপরেই রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর নিয়ে 150-র ওপরেই রয়েছে। পূর্ব মেদিনীপুর নিয়ে যদি আমরা দেখি তাহলে 150-র ওপরে দেখা যাচ্ছে এবং হাওড়া নিয়ে 200-র কাছাকাছি রয়েছে। আর দক্ষিণ 24 পরগনা নিয়ে তো 200-র ওপরেই রয়েছে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। উত্তরবঙ্গের কন্ডিশনটা মালদা নিয়ে যদি উত্তর দিনাজপুরগুলো নিয়ে দেখি তাহলে 100-150-র কাছাকাছি রয়েছে এবং শিলিগুড়ির দিকে 200 ছাড়িয়ে চলে গেছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতেও 150-র ওপরেই রয়েছে এবং অসমেও সেম কন্ডিশন এবং বাংলাদেশেও পুরো জায়গা নিয়ে কিন্তু সেম কন্ডিশন এবং ত্রিপুরা নিয়েও কিন্তু আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ত্রিপুরা, অসম এবং বাংলাদেশ নিয়ে 150 এবং 200, কোথাও 250, কোথাও 300 মিলিমিটারের কাছাকাছিও আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বন্ধুরা বৃষ্টির পরিমাণ মোড। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে বেশি বড় করছি না, বিকেলের আপডেটটিতে কিন্তু আরও পাই টু পাই ভালোভাবে জায়গা ওয়াইজ বলে দিতে পারবো, কারণ এখানে অনেক ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন।